নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মুচমুচে খাস্তার নতুন ধরনের কিছু স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। প্রথমেই লাগছে ময়দার মধ্যে কালো জিরে, লবণ আর ঘি দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ময়ন দিলেই কিন্তু রেসিপিটা বেশ মুচমুচে খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা ঘি আর সাদা তেল মিশিয়েও নিতে পারেন। দেখুন ময়নটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। ময়ন যত ভালোভাবে দেওয়া হবে খাবারটা কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে, খুব বেশি নরম করে মাখলে কিন্তু ভালো হবে না। এরপর ডোটাকে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে পুরটাকে রেডি করে নেব। কড়াই অল্প একটু সাদা তেল, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন। যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সেদ্ধ আলু, একটুখানি ধনেপাতা কুচি, ভাজা বাদাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নিলাম। এরপর ময়দার ডো থেকে লেচি কেটে একটুখানি ময়দা অল্প অল্প করে পুরো ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে রুটির আকারে বেলে নিলাম। এরপর দেখুন এইভাবে করে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। এইভাবে এই রেসিপিটা বানিয়ে যাকে খাওয়াবেন তিনি কিন্তু ভীষণ খুশি হয়ে যাবেন। বাচ্চা বড় সকলে কিন্তু খুব খুশি হয়ে যাবেন। তো দেখুন এইভাবে করে আমি ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম ভিডিওতে দেখছেন ঠিক একইভাবে। এরপর মুখটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এগুলোকে আটকে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় আবার খুলে যেতে পারে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আইসক্রিম সিঙ্গারা। অন্যদিকে তেল গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে বেশ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে গেছে মুচমুচে খাস্তা আইসক্রিম সিঙ্গারা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলুন এরপর দেখা যাক মিনি সিঙ্গারা। দেখুন একদম ছোট ছোট সাইজের সিঙ্গারাগুলো বানাবো, দেখতেও যেমন ভালো লাগছে আর বানাতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর একসাথে কিন্তু অনেকগুলো সিঙ্গারা এইভাবে কিন্তু রেডিও হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলোকে রেডি করে নিলাম। এরপর মিডিয়াম আঁচে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে খাস্তা মিনি সিঙ্গারা। এরপর আরও একটা সিঙ্গারা ডিজাইন আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আর বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।